হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অভিজিৎ হেল্পলাইন। আজকের ক্লাসে আমরা জানব কম্পিউটারের বেসিক ধারণা নিয়ে। বর্তমান দিনে যে কোনো কাজ করার জন্যই আমাদের প্রয়োজন হচ্ছে কম্পিউটার। তাই আজকের ক্লাসে আমাদের মূল আলোচনা কম্পিউটার কী এবং এই কম্পিউটার কোথা থেকে এসেছে। বর্তমানে আমরা যে কম্পিউটার কথাটি ব্যবহার করছি, এই কম্পিউটার কথাটি এসেছে কম্পিউট শব্দ থেকে, যার মানে হলো গণনা করা। প্রথম দিকে কম্পিউটারকে শুধুমাত্র গণনা করার কাজে ব্যবহার করা হতো। 1822 সালে চার্লস ব্যাবেজ প্রথম কম্পিউটার তৈরি করেন এবং সেই কম্পিউটারের নাম রাখেন ডিফারেন্সিয়াল ইঞ্জিন। এই জন্য চার্লস ব্যাবেজকেই কম্পিউটারের জনক বলা হয়, ফাদার্স অফ দ্য কম্পিউটার, চার্লস ব্যাবেজ। বর্তমান দিনে কম্পিউটার বলতে মূলত আমরা একটি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ বুঝি। আসলে তা নয়। ল্যাপটপ কম্পিউটার হলো একটি পার্সোনাল কম্পিউটার, যার মধ্যে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সিস্টেম ইউনিট, সিস্টেম সফটওয়্যার সব কিছুই ইনবিল্ট করা থাকে। তাই আলাদাভাবে আমাদের আর অন্য কোনো ডিভাইসের প্রয়োজন হয় না। এটি খুব ছোট হওয়ার কারণে বহনযোগ্য। আমরা খুব সহজেই এটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যেতে পারি। অন্যদিকে ডেস্কটপ কম্পিউটার হলো কয়েকটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের মিলিত যোগসূত্র। একটি কম্পিউটারকে চালনা করতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে সিপিইউ সম্বন্ধে। এই সিপিইউ এর সম্পূর্ণ নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। একটি কম্পিউটারের সমস্ত কাজটি এই সিপিইউ করে থাকে। একটি কম্পিউটার চালাতে গেলে যে কয়েকটি ডিভাইসের প্রয়োজন হয়, সেই সমস্ত ডিভাইসগুলি সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে। এরপর আমাদের জানতে হবে মাউস ও কিবোর্ড কী। মাউস ছাড়া একটি কম্পিউটার চালনা করা গেলেও তা খুবই কষ্টসাধ্য। কম্পিউটারের মধ্যে কোনো জিনিসকে পয়েন্ট করতে গেলে, অর্থাৎ সিলেক্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে গেলে আমাদের মাউসের প্রয়োজন হবে। কিবোর্ডও হলো একটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। একটি প্রোগ্রামের উপর কোনো টেক্সট লিখতে গেলে আমাদের কিবোর্ড প্রয়োজন। কিবোর্ড থেকে শর্টকাট কি ব্যবহার করে অনেক বড় বড় কাজকে অল্প সময়ে করে নেওয়া যায়। এরপর আমাদের জানতে হবে মনিটর কী। মনিটর হলো কম্পিউটারের একটি বিশেষ অংশ। কম্পিউটারের মধ্যে আমরা যে সকল কাজগুলি করব তা দেখার জন্য আমাদের মনিটর প্রয়োজন। মনিটর ছাড়া আমরা কম্পিউটারের মধ্যে কোনো কাজ করতে পারবো না। কম্পিউটারের একটি বিশেষ আউটপুট ডিভাইস বলতে মনিটরকে বোঝানো হয়। এছাড়াও কম্পিউটার চালাতে গেলে আমাদের ইউপিএস সম্বন্ধে জানতে হবে। এই ইউপিএস হলো একটি পাওয়ার সাপ্লাই ডিভাইস, অর্থাৎ ইলেকট্রিক সাপ্লাই ডিসকানেক্ট হয়ে গেলে এই ইউপিএস আমাদের বেশ কিছুক্ষণ পাওয়ার ব্যাকআপ দেবে, যার ফলে কোনো একটি প্রোগ্রামের করা কাজটিকে মেমোরির মধ্যে সঞ্চয় অর্থাৎ সেভ করার সুবিধা পাবো। ফলস্বরূপ একটি ডেস্কটপ কম্পিউটার বলতে আমাদের যে সমস্ত ডিভাইসগুলি প্রয়োজন হবে সেগুলি হলো: একটি সিপিইউ প্রয়োজন হবে, একটি মনিটর লাগবে, একটি ইউপিএস লাগবে, একটি কিবোর্ড ও একটি মাউস লাগবে। এখন এই সমস্ত ডিভাইসগুলিকে একসাথে যুক্ত করার পর আমাদের যা প্রয়োজন হবে তা হলো সিস্টেম সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যার ছাড়া আমরা কম্পিউটারের মধ্যে কোনো কাজই করতে পারবো না। তাই সবশেষে আমরা জানতে পারলাম শুধুমাত্র হার্ডওয়্যার ডিভাইস থাকলেই একটি কম্পিউটারকে চালনা করা যায় না। কম্পিউটার চালাতে গেলে প্রয়োজন হয় একটি সিস্টেম সফটওয়্যারের। এইভাবে সমস্ত হার্ডওয়্যার ডিভাইসগুলিকে একসাথে যুক্ত করার পর কম্পিউটারের মধ্যে আমরা সিস্টেম সফটওয়্যার ইনস্টল করব এবং পরবর্তীতে যে কোনো প্রোগ্রামে কাজ করার জন্য আমরা আমাদের প্রয়োজন মতো প্রোগ্রামগুলিকে কম্পিউটারের মধ্যে ইনস্টল করে কাজ করতে পারবো। এই ছিল আমাদের আজকের বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।